अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রশনি, মালকিনের মারের আগেই তুই নিজেই গন্ডগোল করে দিলি, নিজের পাটাও ভাঙলি। আরে তুই এখানে, আর ওদিকে মালকিন রণচণ্ডী হয়ে হাতে ছড়ি নিয়ে তোকে খুঁজছে, জানিস তো? কিন্তু উনি যতই রাগ করুন না কেন, এই বাড়িতে তোকে ছাড়া তো কারোরই কোনো কাজ হয় না। আর এটা কি করেছিস তুই? পাটা কেটে ফেলেছিস? বাটনা বাটা ছাড়া আর কোন কাজটা বাকি ছিল? আর যদি দরকার ছিল তাহলে অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিতিস। পাটা কেটে ফেললি তো? দিন আমাকে। কি দরকার ছিল তোর এই আবর্জনার মধ্যে আসার? তুমি জানো কাকা, আজ ছোট মালকিনকে দেখতে ছেলের বাড়ির লোক আসছে, তো আমি ভাবলাম আমি নিজের হাতেই টক ঝাল চাটনি বানাবো, যা আমাকে আমার ফুলিমা শিখিয়েছিল। আসলে ওই মিক্সারে বানানো চাটনিতে না ঠিক স্বাদ আসে না, তো আমি ভাবলাম নিজের হাতে শিলনোড়াতে বেটে চাটনি বানাবো, যেটা খেয়েই ছেলের বাড়ির লোকেরা একেবারে হ্যাঁ বলে দেবে। রশনি, আরে যা, নয়তো মার খাবি কিন্তু। আসছে বড় মালকিন। এই শিলনোড়াটা আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে। দেখো পালাচ্ছে। বড় মালকিন, সন্ধ্যের অনুষ্ঠানের সমস্ত খাবার তৈরি হয়ে গেছে। এই দেখুন, গুজিয়া, গোলাপ জামুন, টমেটোর চাটনি, যেমনটা আমার মা আমাকে বানিয়ে খাওয়াতো। শুধু ওই টকঝাল চাটনির জন্য শিলনোড়া খুঁজতে গিয়েছিলাম। আরে মহারানী, ভাগ্য করে জন্মেছো তুমি যে এরকম বাবা মা পেয়েছো, যে মাথায় বসিয়ে রেখেছে তোমাকে। একটা নুপুর পছন্দ হয়নি, তাই পুরো দোকানটা তুলে এনে তোমার পায়ের কাছে এনে রেখেছে। কি ভাগ্য গো তোমার! ভাগ্য হলে এরকম, খুবই ভাগ্যবতী তুমি। আরে আমার ভাগ্য দেখো, হ্যাঁ, আমার এই বয়সে সব সুখ ছেড়ে দিয়ে জলে এসে পড়েছি। ভাগ্য থেকেই ভাগ্য তৈরি হয় বৃন্দামাসি, ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই। সব সময় শুধু একই অভিযোগ, এবার চুপ করো। লোকে তো বলে চাঁদের মতো সুন্দর, কিন্তু আমার মেয়ে তো চাঁদকেও সৌন্দর্যে হারিয়ে দেবে। লাখে একটা, কারোর নজর না লেগে যায়। মা, তুই ঘর থেকে বাইরে খালি পায়ে আসবি না। আমি তোর জুতো রোশনিকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি।
শিবরাজ, বাবা, তুমি এসেছো? তুই একেবারেই আমার ছায়ার মতো। তোকে নিয়ে আমার অনেক গর্ব। কথা দাও তুমি বাবা, দ্বিতীয়বার আমাদের ছেড়ে যাবে না। দাদা, তুমি আর কতদিন নিজেকে কষ্ট দেবে? তুমি আজকে আবার বাবাকে স্বপ্নে দেখেছো, তাই না? এমন কি দেখো দাদা তুমি স্বপ্নে যে তোমাকে এত অস্থির করে তোলে? দাদা, উনি আমারও বাবা। আমারও অধিকার আছে জানার যে বাবার মৃত্যু কিভাবে হয়েছিল। বলো না দাদা, বাবার মৃত্যু কিভাবে হয়েছিল? আমি তো সবসময় এটাই স্বপ্ন দেখি যে আমরা আমাদের গ্রামে ফিরে গেছি, আমরা গিয়ে আমাদের বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে আছি, আর তারপর বাবা উনি আমাদের দিকে দৌড়ে আসে, আর তারপর দরজা খোলা রাখলেও আর কেউ আসবে না, কেউ আসবে না। আমাদের বাবা আর বেঁচে নেই, তা বুঝতে পারিস না? অনেকবার বলেছি তোকে, কিন্তু তুই কথাটা বুঝতেই চাস না। ওই গ্রামটা আর আমাদের গ্রাম নেই, এখন সবকিছু এখানে। রতন বাবুর প্রাসাদই এখন আমাদের সংসার। রশ্মি, আমায় ক্ষমা করে দে রশ্মি, অকারণে তোর উপর রাগ দেখালাম। শোন, আমি শুধু তোকে এটা বোঝাতে চাই যে এখন যাই হয়ে যাক, এটাই আমাদের জীবন। ওই গ্রামটার কথা ভাবা তুই বন্ধ কর, এটাই আমাদের সংসার। এই প্রাসাদই এখন আমাদের সবকিছু। শোন, ছেলের বাড়ির লোকেরা আসছে। আমি জানি তুই সমস্ত কিছু প্রস্তুত করেছিস, কিন্তু আর একবার ভেবে দেখ, কোনো কিছু ভুলে যাসনি তো? রোশনি, তো দাদার দিকে একবার দেখ তো কেমন লাগছে। একদম তোমাকে দেখতে বাদরের মতো লাগছে। তাই? কাছে আয় ভাগলে। এইসব কিছু নিয়ে মন খারাপ করিস না, বুঝতে পারছিস? একটা কথা মনে রাখিস, চাঁদের গায়েও কলঙ্ক আছে রে। তারপরেও কি সে আলো দেওয়া বন্ধ করে? কখনোই করে না। দেখিস তুই, তোর দাদা তোর জন্য এমন একটা হীরের টুকরো ছেলে আনবে না যে তোর রূপ আর তোর মন দুটোকেই সমানভাবে ভালোবাসবে। ও তোকে এতটাই ভালোবাসবে যে তুই তোর দাদার কথাও ভুলে যাবি। যে খুশি আসুক, কিন্তু আমার দাদার জায়গা কেউ নিতে পারবে না, কারণ আমি আমার দাদার প্রাণ সম্মান দুটোই। তাই ঠিকভাবে পরিষ্কার করেছিস তো? এবার যাই আমি। এমনিই ভালো লাগছে। আয়। যখন আমি একবার বলে দিয়েছি না আমি ওই ছেলের সাথে দেখা করতে চাই আর না ওর বাড়ির লোকের সাথে, তাহলে সবাই কেন জেদ করছো? কেন? কেউ আমার কথা শুনতে চাইছে না। আমি বিয়ে করতে চাই না, আমি করতে চাই না এই বিয়ে। করব না, করব না, করব না।
ছেলের বাড়ির লোকেরা আসছে ছোট মালকিন। এরকম ব্যবহার আপনাকে শোভা দেয় না। আর এই কথাটা আমাকে এই বাড়ির 2 টাকার চাকর বলবে যে আমাকে কি শোভা দেয় আর কি দেয় না? ছোট মালকিন, ঠিকই বলেছেন আপনি। আমার ক্ষমতা 2 টাকার মতোই। ওই যে লোকে বলে না, রাস্তায় পড়ে থাকা পাথর আর অনাথ, এদের দুজনের মধ্যে কোনো পার্থক্যই নেই। আপনার বাবা আমাদেরকে রাস্তা থেকে তুলেই বাড়িতে জায়গা দিয়েছে, তাই উনি আমাদের কাছে আমাদের ভগবানের মতো। তাই আমাদের ভগবানকে কেউ আঘাত দিলে সেটা আমি সহ্য করতে পারবো না। সেই জন্য তাই আমি অনুরোধ করছি যে আপনি শান্ত হন আর রেডি হন। আপনার বাবার জন্য আজকের দিনটা খুব মূল্যবান। আর আমিও ওই রতন বাবুরই রক্ত। করব না আমি বিয়ে। কি করবে তুমি? রতনবাবুর যেন কষ্ট না হয় সেটা খেয়াল রাখার জন্য যা করার সেটা আমি করব।